একই কাণ্ড, আবার বলছি একই কাণ্ড। চীন মুখ খুলেছে, শুধু নয়, চীন গুন্ডা বলেছে ডোনাল্ড ট্রাম্পকে। হ্যাঁ, চীন গুন্ডা বলল ডোনাল্ড ট্রাম্পকে, এবং ভারতের ওপরে যে শুল্ক, চীনের ওপরেও শুল্ক, এই সব নিয়েই কিন্তু বলল 1 ইঞ্চি জমি যদি ছাড়েন ট্রাম্পকে তাহলে 1 মাইল নিয়ে নেবে। তাই তো হচ্ছে। মোদি ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক, আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক, বন্ধুত্ব, এই সম্পর্কে অনেকটা ছাড়, যেটা আমাদের পলিসিতে, পররাষ্ট্র নীতিতে, বিদেশ নীতিতে আমাদের আছে। আমরা ভদ্র কিন্তু দুর্বল নই। সেই ভদ্রতা দেখাতে গিয়ে, 1 ইঞ্চি ভদ্রতা দেখাতে গিয়ে ট্রাম্প 1 মাইল হম্বিতম্বি দেখিয়ে দিলেন, দাদাগিরি দেখিয়ে দিলেন। চীন বলছে 1 ইঞ্চি জমি ছাড়লে 1 মাইল নিয়ে নেবে। ভারত এবং ব্রাজিলের পাশে দাঁড়ালো চীন। শুধু তাই নয়, চীনা রাষ্ট্রদূত জু ফেইংহং, তিনি একেবারে ট্রাম্পকে গুন্ডা বললেন, মার্কিন প্রেসিডেন্টকে নাম না করে গুন্ডা বলে আক্রমণ করলেন। চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার। আমি এর আগেই প্রতিবেদনে বলেছিলাম যে ব্রাজিল বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে ফোন কখনোই করব না, বরং শি জিনপিং এর সঙ্গে কথা বলবো, বরং মোদির সঙ্গে কথা বলবো। I'm not going to call Trump about trade because he doesn't want to talk. But you can be sure I'm going to call Trump to invite him to come to the COP because I want to know what he thinks about the climate issue. I'll be kind enough to call. আর তারপরে চীনের সঙ্গে কথা বললেন। চীনের রাষ্ট্রদূত এই রকম হুমকি হুঁশিয়ারি দিলেন এবং গুন্ডা বলে অভিহিত করলেন। চীনা শক্তির কথা বলতে গিয়ে বেইজিং, ভারত এবং চীনের শক্তি কথা বলতে গিয়ে হাতি এবং ড্রাগনের উপমা ব্যবহার করেছে তারা। চীনের বক্তব্য কি জানেন? চীন বলছে ড্রাগন এবং হাতির মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক দুদেশের জন্যই গুরুত্বপূর্ণ। ড্রাগন আর হাতিকে একসঙ্গে নাচিয়ে দিতে হবে, একে অপরের বিরুদ্ধে কথা না বলে পরস্পরকে সাহায্য করতে হবে। অর্থাৎ ব্রিক্সের মধ্যেই তো এই রাষ্ট্রগুলো। হতে পারে চীন আমাদের অনেকটা শত্রু দেশ, কিন্তু বাণিজ্যের যদি আমাদের সম্পর্ক সুসম্পর্ক হয় তাহলে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। ব্রাজিল প্রেসিডেন্ট বলেছিলেন লুলা, মোদির সাথে কথা বলবো, শি জিনপিং এর সঙ্গে কথা বলবো, কিন্তু কখনোই না ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, কখনো কথা না। আর সেই ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে মোদির কথা হলো কতক্ষণ জানেন? প্রায় 50 মিনিট। এবং কি কথা হয়েছে শুনুন। কথা হয়েছে কত বিলিয়ন, $20 বিলিয়ন বেশি, 2030 সালের মধ্যে $20 বিলিয়ন বেশি যে দুদেশের মধ্যে অর্থনীতির বৃদ্ধি, সেই অর্থনীতি বৃদ্ধি নিয়ে কথা হয়েছে। 20 বিলিয়ন মানে হচ্ছে, আমি হিসেব করে দেখলাম, 17,49,000 কোটি টাকা। 17,49,000 কোটি টাকার অর্থনীতির বৃদ্ধি ভারত এবং ব্রাজিলের মধ্যে হবে। আর পারস্পরিক সহযোগিতা নিয়ে ভালো আলোচনা হয়েছে। কি কি বিষয় আলোচনা হয়েছে? স্বাস্থ্য, জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা। দুদেশ কৌশলগতভাবে পরস্পরকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ব্রাজিল এবং ভারত। কৃষিক্ষেত্রেও দুদেশ পরস্পরকে সহযোগিতা করবে এবং এই দুদেশ, ভারত এবং ব্রাজিল, এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য নাম দেওয়া হয়েছে বৃহত্তম সংহতি অন্বেষণ। এর ওপরেই জোর দিচ্ছে ব্রাজিল এবং ভারত। আর তাই ব্রাজিল এবং ভারত এখন নতুন দিশা দেখাবে গোটা পৃথিবীকে। চীন যদি তার সঙ্গে জুড়ে যায়, সেই চীন, ব্রাজিল এবং ভারত এবং তার সঙ্গে রাশিয়া, নতুন টিম, গোটা বিশ্বে নতুন টিম। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল এই অতিরিক্ত কর আরোপ অযৌক্তিক। अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। किसानों की आय बढ़ाना, खेती पर खर्च कम करना, आय के नए स्रोत बनाना,
इन लक्ष्यों पर हम लगातार काम कर रहे हैं। ব্রাজিলও জানালো এই কর অযৌক্তিক শুধু নয়, একেবারে দাদাগিরি ডোনাল্ড ট্রাম্পের। চীনের সঙ্গে বাণিজ্য আরও বাড়বে বলেই আশা আমাদের এখানকার বাণিজ্য গোষ্ঠীর বাণিজ্য মন্ত্রকের। সুতরাং নতুন টিম যে তৈরি হচ্ছে, ভারত যে এখন পাল্টে গেছে, ভারত যে আর দুর্বলতা দেখাতে রাজি নয়, ভদ্রতা দেখাতে রাজি, কিন্তু কড়া হাতে ভদ্রতা, দুর্বলতা যারা মনে করেন তাদের মোকাবিলা করতে এখন তৈরি ভারত, এটা একদম পরিষ্কার।